গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো তোমরা এই চাও করতে সন্ধ্যেবেলা এলাম। এই চিকেন দেখো এখানে সব সবজি বিন চিকেন কড়াই চাও আলু টালু বানাতে এলাম। লঙ্কা টঙ্কা পেঁয়াজ টিয়াজ সব কেটে তোমরা নেওয়া হয়েছে। সবাই এখানে কেমন মাংস আছো? আশা পিস করি পিস তোমরা করে সবাই কেটে নেওয়া ভালো হয়েছে। আছো, এখানে আমিও আদা ভালো রসুন আছি। পেঁয়াজ পেস্ট করা সম্পা আছে। তাপস চ্যানেলে তোমাদের অনেক আর অনেক এই স্বাগতম। এগ ফাটিয়ে এই নিয়েছি কি কি তিনখানা। রেসিপি নিয়ে এখানে এলাম পেঁয়াজ তোমরা কুচিও দেখো আছে আবার। নতুন একটা ব্লগে। তোমরা দেখো পেঁয়াজ অবশ্যই, কুচি আছে। চলো অবশ্যই দেখো। তাহলে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটা চাউমিন করার অবশ্যই জন্য। সাবস্ক্রাইব জলটা করে দিও। দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মনে থাকবে তো? ভিডিওটা জলটা দেখো গরম হতে কেমন টাইম লাগে। দেবো, তোমরা সাথে থাকো। দেখো বন্ধুরা, এখানে সব রকম সবজি দিয়ে মাংস দিয়েও পকোড়া বানাচ্ছি। আবার চিকেন দিয়ে দিয়েছি পিস পিস করে, আর আদা রসুন পেঁয়াজ সব পেস্ট দিলাম। দিয়ে চলো পকোড়াটা আগে ভেজে নিই। এই আমি এখানে তেল গরম করতে দিয়েছি, চলো পকোড়াটা ভেজে নিই তাহলে। একদিকে আমি জল গরম হচ্ছে আর একদিকে আমি তেল বসিয়েছি, দুটো গ্যাসে দু জায়গায় আমি করব। এদিকে জল গরম হোক, ততক্ষণ চাউটা দিয়ে দেবো, জল গরম হলে সিদ্ধ করে নেব। আর এখানে আমি পকোড়া কটা ভেজে নিই। চলো আজের তাহলে কী 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 রেসিপি হচ্ছে তোমরা বুঝতে পারছো তো? আজকের এগ চিকেন সবজি চাউমিন আর সব রকম সবজি দিয়ে চিকেন দিয়ে পকোড়া হচ্ছে। চলো তাহলে দেখো। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, চলো পকোড়াগুলো দিয়ে দিই। চলো পকোড়া দিই আমি ছেড়ে। চলো ভেজে নিই, ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি কি দিয়েছি তোমাদের বলে দিই। এখানে আমি ক্যাপসিকাম লঙ্কা গাজর পেঁয়াজ, তারপরে বাঁধাকপি, তারপরে টমেটম দিয়েছি, অনেক রকম সবজি দিয়েছি। আর তারপর দিয়েছি বেসন অ্যারারুট খাবার সোডা, ডিম দিয়েছি, তারপর চিকেন দিয়েছি, দিয়ে আর পকোড়াটা ভাজছি। এই দেখো, সাথে থাকো তাহলে ভেজে নিই আমি। আর সব রকম মশলা দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেই বুঝতে পারছো, বলছি না যে কী হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো কী কী দিয়েছি আমি। সব রকম মশলা দিয়েছি, চিকেন মশলা চাট মশলা সব মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা জিরের গুঁড়ো হলুদ। দেখো বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। সবাই ছোটো ছোটো করে, আমি অন্যদিন ছোটো ছোটো করে তোমাদের তো দেখিয়েছি চিকেন পকোড়া। তা আজকে বড় বড় করে আমি ভেজে নিয়েছি। সবজিটা বেশি ছিল আর একটুখানি ডিমটা বেশি দেওয়া গেছে বলে এরকম হয়েছে, নাহলে গোল গোল করে সুন্দর হয়। এরকম হয়েছে পকোড়াগুলোর সাইজগুলো। আজকে অনেকগুলো হয়েছে, ওই 10টা মতো আছে, 10-12টা আছে, গুনিনি তো আমি। চলো তাহলে, জলটা এদিকে গরম হয়ে গেছে, চাউটা দিয়ে দিই তাহলে। চলো দেখো বন্ধুরা, আমি পুরো চাউটা করব না, 3জন খাবো আর কত খাবো, তাই তাই অল্প হাফ করছি। চলো তাহলে দেখো, এই দেখো কড়াই দিয়ে দিয়েছি, হাফ করেছি আর হাফ রেখে দিচ্ছি, আবার অন্য দিন করব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার ফাটানো ডিম দিয়ে দিচ্ছি। চলো তাহলে নুন দিয়ে ভেজে নিই। ডিমটা চলো নুন দিয়ে তাহলে আমি ভেজে নিই ঝুড়ো ঝুড়ো করে, সাথে থাকো। দেখো ডিমগুলো ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, চলো তুলে নিই। ডিম ভেজে তুলে নিয়েছি। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি আবার, এবার সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। ডিম কড়াই আলু ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ লঙ্কা কুচি সব দিয়ে দিলাম, দিয়ে চলো একটু ভেজে ভেজে নিই, সাথে থাকো।
আমি নুন দিয়ে দিচ্ছি একটু, নুন দিয়ে ভেজে নিচ্ছি। ঝাঁঝে আমার হাঁচি হচ্ছে। চলো সাথে আমি বেশি সবজি দিইনি, ক্যাপসিকাম, লঙ্কা, বিন কড়াই, আলু আর কড়াইশুঁটি দিয়েছি। বেশি সবজি দিইনি, লঙ্কা কুচি দিয়েছি আর গাজর টাজর দেখলে তো তোমরা, সব রকম দিয়ে পকোড়া করেছি। চলো সবজিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। নুন দিয়ে ভাজা হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিয়েছি, আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। সাথে থাকো। আদা রসুন পেঁয়াজ বাটা পেস্ট দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। চলো মশলাটা একটু কষিয়ে নিই। চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেব, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, চিকেন মশলা দিয়ে দিচ্ছি, নাহলে গন্ধ বের ছাড়বে। চিকেন মশলা, সানরাইসের চিকেন মশলা না দিলে বাজে গন্ধ বেরোবে, সেই জন্য দিয়ে দিলাম। একটু রেড চিলি দিয়ে দিচ্ছি সানরাইসে, কালার আসার জন্য। চলো আমি কষিয়ে নিই, তোমরা সাথে থাকো। চিকেনটা কষানো হয়ে গেছে, আমি একটু সিদ্ধ হওয়ার জন্য এই মিক্সচারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। চলো একটু সিদ্ধ হোক। তার মধ্যে আমি সবজিটাও দিয়ে দিলাম, একটু যদি কাঁচা কাঁচা থাকে একটু সিদ্ধ হয়ে যাবে। চলো আমি ডিম ভাজিটাও দিয়ে দিলাম। চলো তাহলে সিদ্ধ হতে টাইম দিই। চলো একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি টেস্ট আসার জন্য। চাউমিনে একটু ম্যাগি মশলা দিলে খুব টেস্ট আসে। আমি এবারে গরম মশলাটাও দিয়ে দেবো। চিকেন দেওয়া আছে বলে গরম মশলাটা দিলাম। সব সানরাইসের মশলা আমি ইউজ করি, তোমরাও ইউজ করে দেখো, খুব সুন্দর হবে। সানরাইসের চিকেন মশলা, সানরাইসের গরম মশলা সব আমি সানরাইসের করি, তোমরা ইউজ করো, খুব সুন্দর হবে, টেস্ট আসবে, তরকারি খুব সুন্দর, খেতেও সুস্বাদু হবে। দেখো কি সুন্দর কালারটা এসেছে। চলো চাউটা দিয়ে দিই। ম্যাগি মশলাটা সব দিয়ে দিচ্ছি। তারপর আমি চাউমিনে নুন দেওয়া ছিল না, এই জন্য পরিমাণ মতো চাউমিনে নুন দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা আর একটু নুন দিয়ে দিলাম, চাউয়ে নুন দেওয়া ছিল না। চলো নেড়ে নিই, একটু চাউটা নেড়ে নিই ভালো করে। চলো এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? চলো একটু নেড়ে নিই ভালো করে। দেখো চাউটা আমার হয়ে গেছে, এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখেছো? দেখো দেখো, এই দেখো, দেখেছো? এক চিকেন সবজি চাও, দেখেছো? এক চিকেন সবজি চাও আমার একদম করা কমপ্লিট। এবারে গরম গরম খেয়ে নেব, তোমাদের দাদার খিদে পেয়ে গিয়েছে। চলো এক চিকেন সবজি চাও আর ওখানে ওই চিকেন পকোড়া।
পেয়েছো? কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট ফ্রেন্ডস, গুড নাইট। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই। চলো খেয়ে নিই তাহলে, গরম গরম তোমরাও খেয়ে নাও। ঠিক আছে, টাটা।